আজকে আমরা ডিপিভি সমীক্ষক সংস্থার প্রাপ্ত রিপোর্ট থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে তার জনমত সমীক্ষা প্রকাশ করতে চলেছি। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি। সমীক্ষার প্রথমে চলুন দেখে নেওয়া যাক 2019-এ লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। 2019-এ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল 50.65%, অর্থাৎ প্রায় অর্ধেক শতাংশ ভোটই গিয়েছিল বিজেপির দখলে। অপরদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 2019 সালে 38.39% ভোট এবং সিপিআইএম পেয়েছিল 5.07% ভোট। কার্যতই 2019-এর লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ করে বিজেপি। ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী যে রিপোর্ট আমরা হাতে পেয়েছি সেটা আমরা প্রকাশ করতে চলেছি। এই কেন্দ্রে বিজেপি কি তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে, নাকি সেই জয় ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম বা কংগ্রেস, সেটাই এখন দেখার। চলুন দেখে নেওয়া যাক। 2024 সালে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে জয়ন্ত কুমার রায়কে। সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী জয়ন্ত কুমার রায় পেতে পারেন 45.56% ভোট। তাৎপর্যপূর্ণভাবে ডিপিভি সমীক্ষক সংস্থা দাবি করেছে বিজেপির ভোট শতাংশ প্রায় 4 থেকে 5% কমতে পারে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের নির্মল চন্দ্র রায় তিনি পেতে পারেন 36.75% ভোট। এখানেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ কিছুটা হলেও কমতে চলেছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয়েরই ভোট শতাংশ কিছুটা কমছে। বিজেপির ভোট শতাংশ কমার ক্ষেত্রে সমীক্ষক সংস্থা দাবি করেছে যে এখান থেকে সিএএ বা এনআরসি সংক্রান্ত কিছু ঝামেলা থাকায় বিজেপির ভোট পার্সেন্টেজ কিছুটা কমতে পারে, কারণ মানুষের মনে বিভিন্ন রকম অনুভূতির সৃষ্টি হয়েছে। তার ফলে বিজেপির ভোট শতাংশ এক ধাক্কায় অনেকটা কমতে পারে বলে জানিয়েছে সমীক্ষক সংস্থা ডিপিভি। অপরদিকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতি মানুষের সামনে আসায় তাদের থেকেও কিছু শতাংশ ভোট ডাইভার্ট হতে পারে বলে জানিয়েছে সমীক্ষক সংস্থা ডিপিভি। অপরদিকে সিপিআইএম ও কংগ্রেসের সাথে জোট হওয়ায় সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন তিনি পেতে পারেন 12.09% ভোট। বামেদের ভোট শতাংশও কিছুটা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছে সমীক্ষক সংস্থা ডিপিভি। কিন্তু সমীক্ষার রিপোর্ট অনুযায়ী যে তথ্য সামনে আসছে তাতে বিপুল ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। সমীক্ষার রিপোর্ট কোনো সময় সম্পূর্ণরূপে মেলে, আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয়। তাই এই জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে কোন দল জয়ী হবে সেটা জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই রিপোর্ট সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।